আসসালামু আলাইকুম। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের ভিটামিন সম্পর্কে আলোচনা করব এবং নার্সিং অ্যাডমিশনে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই বিষয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করা যাক। তো সবার আগে জানতে হবে ভিটামিন কি। দেখো, খাদ্যে উপস্থিত কিছু জৈব পদার্থ যা শরীরের সুস্থতা ও রোগ প্রতিরোধের জন্য আবশ্যক তাকে ভিটামিন বলে বা খাদ্যপ্রাণ বলে। তাহলে ভিটামিন কি আমরা জানতে পারলাম যে খাদ্যে উপস্থিত কিছু জৈব পদার্থ যা শরীরের ভিতরে সুস্থতা ও রোগ প্রতিরোধের জন্য অতি আবশ্যক, সেটি হচ্ছে ভিটামিন। তো এখন আমরা দেখব যে ভিটামিনের আবিষ্কারক কে। দেখো, ভিটামিন আবিষ্কার করেন পোল্যান্ডের বিজ্ঞানী। তো ভিটামিন আবিষ্কার করেন পোল্যান্ডের বিজ্ঞানী ক্যাসিমার ফ্রাঙ্ক। অর্থাৎ আমরা এখান থেকে শিখতে পারলাম যে ভিটামিন আবিষ্কার করেন কে, তিনি হচ্ছেন ক্যাসিমার ফ্রাঙ্ক। এবং এই ব্যক্তিটি হচ্ছে ক্যাসিমার ফ্রাঙ্ক, যিনি পোল্যান্ডের বিজ্ঞানী। তো এখন জানবো ভিটামিনের কাজ। ভিটামিনের কি কাজ সেটি জানতে হবে। দেখো, ভিটামিন মূলত রোগ প্রতিরোধ, বৃদ্ধি এবং শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং কার্যক্রম ইত্যাদি সাধন করে। তাহলে ভিটামিনের কাজ কি এগুলো? তো পরীক্ষায় কিন্তু আসবে যে ভিটামিনের কাজ কি। এখন আমরা জানবো ভিটামিনের প্রকারভেদ। দেখো, ভিটামিনের প্রকারভেদ। তো ভিটামিনের প্রকারভেদ সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে ভিটামিন হচ্ছে তোমাদের ভিটামিনের প্রকারভেদ সম্পর্কে জানবো এখন আমরা। তো ভিটামিন দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে তেলে দ্রবণীয়, আর আরেকটি হচ্ছে পানিতে দ্রবণীয়। তো এখন জানবো তেলে দ্রবণীয় ভিটামিন কি কি। দেখো, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন ই, তারপর হচ্ছে ভিটামিন কে, এগুলো হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। পরীক্ষা আসতে পারে যে তেলে দ্রবণীয় ভিটামিন কি কি, সেটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই, এগুলো হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। আমরা প্রতিটি ভিটামিনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে। ভিটামিন এ এর কি কাজ, ভিটামিন ডি এর কি কাজ, ভিটামিন ই এর কি কাজ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তো এখন আমরা জানবো মানবদেহে যে ভিটামিনগুলো তৈরি হয়, অর্থাৎ এই ভিটামিনগুলো আমাদের মানবদেহে তৈরি হয়। অর্থাৎ এই ভিটামিনগুলো আমাদের মানবদেহে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। যেমন হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন বি 12, ভিটামিন কে, এগুলো হচ্ছে আমাদের মানবদেহে তৈরি হয়। বিশেষ তথ্য এটা কি, যে সবুজ শাকসবজিতে, অর্থাৎ সবুজ শাকসবজিতে সবচেয়ে বেশি ভিটামিন ও খনিজ লবণ থাকে। তাহলে সবচেয়ে বেশি ভিটামিন এবং খনিজ লবণ কোথায় থাকে, সেটা সেটা হচ্ছে সবুজ শাকসবজিতে। তখন আমরা এমসিকিউ সলভ করব। দেখো, এখানে বলা আছে ভিটামিনের আবিষ্কারক কে, অর্থাৎ ভিটামিন আবিষ্কার করেন কে। তিনি হচ্ছেন আহ ফ্রাঙ্ক, অর্থাৎ ক্যাসমির ফ্রাঙ্ক, ইনি হচ্ছে ভিটামিন আবিষ্কার করেন। দিন জানবো আমরা কোনটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা হচ্ছে ভিটামিন। তো ভিটামিন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দেন 3 নম্বর এমসিকিউ আমরা জানবো যে সবুজ তরকারিতে সবচেয়ে বেশি থাকে কি। এটা হচ্ছে খনিজ লবণ এবং ভিটামিন। এটা খুবই ইম্পর্টেন্ট। আর 4 নম্বর এমসিকিউটা হচ্ছে শাক রান্না করতে তেল ব্যবহার করতে বলা হয় কেন? কারণ শাকের ভিতরে ভিটামিন তেলে দ্রবীভূত হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে শাক রান্না করতে তেল ব্যবহার করতে বলা হয় কেন? এর কারণ হচ্ছে শাকের ভিতরে তেল দ্রবীভূত হয়। 5 নম্বর এমসিকিউটা হচ্ছে সবুজ তরকারিতে সবচেয়ে বেশি কি থাকে? আমরা আগেই পড়েছি খনিজ লবণ এবং ভিটামিন। এটি সবুজ তরকারিতে সবচেয়ে বেশি থাকে। দেন 6 নম্বর এমসিকিউটা হচ্ছে পানিতে কোন ভিটামিন দ্রবণীয়, অর্থাৎ পানিতে কোন কোন ভিটামিন মিশে যায় সহজে পানির সাথে। সেটা হচ্ছে ভিটামিন বি এবং সি। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।